গ্রামে থাকতো রমিত মিয়া, একজন গরিব দিনমজুর। তার একমাত্র মেয়ে ছিল নাম লায়লা। মা ছোটবেলায় মারা যাওয়ায় লায়লা ছোট থেকে বাবার সঙ্গে কাজ করতে করতে বড় হয়েছে। বাবা মেয়ের মধ্যে গভীর ভালোবাসা ছিল। রমিত মিয়া যতই কষ্টে থাকুক, মেয়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করত সবসময়। লায়লা ছিল খুবই মেধাবী। গ্রামের স্কুলে সে প্রথম হতো সবসময়, কিন্তু আর্থিক দুরবস্থার কারণে অনেক সময় বই খাতা কিনতে পারত না। পুরনো বই, বন্ধুদের খাতা আর নিজের চেষ্টা দিয়ে সে এগিয়ে যেত। শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। একদিন স্কুলে ঘোষণা এল, জেলার সেরা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি বৃত্তি প্রোগ্রাম হবে। লায়লা ভীষণ উত্তেজিত হয়ে বাবাকে জানালো। রমিত মিয়া বলল, মারে, তুই মন দিয়ে পড়াশোনা কর, আমি যতটুকু পারি তোর পাশে থাকব। লায়লা দিন রাত পরিশ্রম করতে লাগলো। হ্যারিকেনের আলোয় রাত জেগে পড়ত। পরীক্ষার দিন ছেঁড়া পুরনো ইউনিফর্ম পরে সে কেন্দ্রে গেল, কিন্তু আত্মবিশ্বাসে তার কোনো ঘাটতি ছিল না। কয়েক সপ্তাহ পর ফল প্রকাশ হলো, লায়লা জেলার মধ্যে প্রথম। সবাই অবাক। পত্রিকায় তার ছবি ছাপা হলো। সরকার তাকে উচ্চশিক্ষার জন্য বিশেষ বৃত্তি দিল। এক সাংবাদিক তার বাড়িতে এসে ছবি তুলল, সাক্ষাৎকার নিল। লায়লার সাফল্যে গোটা গ্রাম গর্বিত হলো। রমিত মিয়ার চোখে জল। আমার মেয়ে একদিন বড় মানুষ হবে, বলল সে গর্বে। বছর 10 পর লায়লা শহরের বড় ডাক্তার। গ্রামে একটি ফ্রি ক্লিনিক খুলে সবাইকে চিকিৎসা দেয়। গরিবদের পাশে থাকে, যেন কেউ আর কষ্ট না পায় তার বাবার